হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী এডুকেশন। তো সাথী এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি 2022 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আপকামিং বিভিন্ন গভর্নমেন্ট জবের এক্সামের জন্য হেল্পফুল হবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। কোন সংস্থা বিশ্বে প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী নিয়োগ করতে চলেছে? ইউএসএ। সম্প্রতি কোন দেশ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত হলো? ফিলিপাইন্স। 3 নম্বর কোশ্চেন, কোন দেশ সম্প্রতি ভারত বায়োটেক কোম্পানির সঙ্গে $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করল? ব্রাজিল। কারেক্ট অ্যান্সার বি। সম্প্রতি সি ব্রেকার নামে মিসাইল সিস্টেম লঞ্চ করলো কোন দেশ? ইসরায়েল। কারেক্ট অ্যান্সার ডি। 5 নম্বর কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে? চীন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে। কোন দেশ সম্প্রতি ঘন্টায় 600 কিলোমিটার গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন তৈরি করেছে? চীন। কারেক্ট অ্যান্সার সি। 7 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল কোথায় চালু হয়েছে? মালাইডে চালু হয়েছে। বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল সেতু কোথায় তৈরি হয়েছে? আমস্টারডাম। কোন দেশ ফেঞ্জিয়াম 3E নামে আবহাওয়া পর্যবেক্ষক স্যাটেলাইট চালু করেছে? কারেক্ট অ্যান্সার সি, চীন। 10 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ সম্প্রতি জিনগতভাবে পরিবর্তিত সোনালী ধানের বাণিজ্যিক উৎপাদনে অনুমোদন দিল? ফিলিপাইন্স। 11 নম্বর কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম বালির দুর্গ কোথায় তৈরি করা হয়েছে? ডেনমার্কে। সার্জিও মাত্তারেল্লা সম্প্রতি দ্বিতীয়বারের জন্য কোন দেশের প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন? ইতালির প্রেসিডেন্ট হয়েছেন সার্জিও মাত্তারেল্লা। 13 নম্বর কোশ্চেন, 2022 সালে উত্তরাখণ্ডের প্রচারদূত হিসাবে কে মনোনীত হয়েছে? অক্ষয় কুমার। 14 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার প্রয়াত স্বনামধন্য সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে লতা মঙ্গেশকর পুরস্কার ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ, এমপি। ভারতের কোন শহরে বিশ্বের 3য় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে? জয়পুর, রাজস্থানের জয়পুরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে রাজস্থানের জয়পুর। এই জয়পুরকে গোলাপি শহরও বলা হয়। 16 নম্বর কোশ্চেন, কে সম্প্রতি একটি গানকে 120টি আলাদা আলাদা ভাষায় গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন? সুচেতা সতীশ।
কোন কোম্পানি সম্প্রতি ক্রেডিটমেট এর 100% মালিকানা কিনে নিল? পেটিএম। 18 নম্বর কোশ্চেন, ভারতে ছোট ও মাঝারি নিউজ পাবলিশার্সদের জন্য কোন সংস্থা সম্প্রতি জিএনআই অ্যাডভার্টাইজিং ল্যাব চালু করল? গুগল। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে? শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। 20 নম্বর কোশ্চেনের দেখো, সম্প্রতি নাগাল্যান্ডের ভূত জলকিয়া প্রজাতির লঙ্কা কোন দেশের রপ্তানি করা হয়েছে? কোন দেশে? এটি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বে প্রথম কোন দেশ দাবাস DABUS নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থাকে পেটেন্ট প্রদান করল? দক্ষিণ আফ্রিকা। 22 নম্বর কোশ্চেন, জিওমারা কাস্ত্রো কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট? হন্ডুরাস দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট। কোন সংস্থা সম্প্রতি সাগো SAGO নামে অ্যাডভার্টাইজিং গ্রুপ গঠন করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 24 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম শহর হিসাবে 100% টিকাকরণ সম্পন্ন করেছে কোন শহর? ভুবনেশ্বর 100% টিকা সম্পন্ন করেছে। বিশ্বে প্রথম দেশ হিসাবে ফসিল ফ্রি স্টিল বা গ্রিন স্টিল তৈরি করবে কোন দেশ? সুইডেন। কারেক্ট অ্যান্সার এ। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 2022 সালে কোন দেশ শীতকালীন অলিম্পিক আয়োজন করেছে? চীন। 27 নম্বর কোশ্চেন, 2023 সালে কোন কোন সংস্থা যৌথভাবে নিসার নামে স্যাটেলাইট চালু করতে চলেছে? ইসরো। 28 নম্বর, কোন কোন দেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক পরিষেবা চালু হয়েছে? ভারত ও বাংলাদেশ। ভারতে প্রতি বছর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় 24শে জানুয়ারি। 30 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রয়াত সুভাষ ভৌমিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কারেক্ট অ্যান্সার ডি, ফুটবল। কারেক্ট অ্যান্সার ডি, ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন। কোন দেশ ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে? বাংলাদেশ। 32 নম্বর কোশ্চেন, কোন দেশ সম্প্রতি গিরগিটির মতো রং বদলে সক্ষম কৃত্রিম চামড়া তৈরি করলো? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। কোন সংস্থা সম্প্রতি বিশ্বে প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার তৈরি করলো? কারেক্ট অ্যান্সার IIT রোপার। কোন ই-কমার্স কোম্পানি সম্প্রতি ভারতে কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো? অ্যামাজন। 35 নম্বর কোশ্চেন, 2022 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কততম জন্মবার্ষিকী উদযাপিত হলো? 125তম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট কি? এক সিংহ গন্ডার। 36 নম্বর কোশ্চেন,
37 নম্বর কোশ্চেন, সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে কে সোনার পদক জিতলেন? সুমিত ভালে। ইউরোপীয় পার্লামেন্টের প্রধান এখন কে? রবার্টা মেটসোলা। কারেক্ট অ্যান্সার বি। 39 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টার কোথায় তৈরি হচ্ছে? কেরালায়। ভারতে প্রথম কোন জাতীয় উদ্যানে স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। কোন সংস্থা GSAT-1 নামে জিও ইমেজিং স্যাটেলাইট চালু করেছে? ইসরো। 42 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সাহারানপুরের দেওবন্দে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড কমান্ডোজ ট্রেনিং সেন্টার স্থাপন করতে চলেছে? উত্তরপ্রদেশ। 43 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য শহরাঞ্চলে ফরেস্ট রিসোর্স রাইটস স্বীকৃতি দিতে চলেছে? ছত্তিশগড়। 2022 সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? কারেক্ট অ্যান্সার এ, জাপান। কোন শহর সম্প্রতি ভারতের প্রথম ওয়াটার প্লাস সিটি এর তকমা পেল? ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর। ভারতের প্রথম ডুগং সংরক্ষণ রিজার্ভ কোথায় তৈরি হচ্ছে? তামিলনাড়ুতে। প্রথম এশিয়ান দেশ হিসাবে প্লাস্টিক চুক্তি চালু করলো কোন দেশ? কারেক্ট অ্যান্সার সি, ভারত। ভারত প্লাস্টিক চুক্তি চালু করেছে। 48 নম্বর কোশ্চেন, কোন দেশ গগনযান মিশনের জন্য ভারতকে সহায়তা করবে? অস্ট্রেলিয়া। 49 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম বায়োটিক ভিত্তিক বিল্ডিং কোথায় তৈরি করা হয়েছে? IIT হায়দ্রাবাদ। কোন সংস্থা ভারতে প্রথম কার্বন ক্যাপচার প্ল্যান্ট স্থাপন করেছে? টাটা। 51 নম্বর কোশ্চেন, যাত্রীদের উচ্চমানের ও পুষ্টিকর খাবার দেওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন সম্প্রতি 5 স্টার অর্থাৎ 5 স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেট পেল? চণ্ডীগড়। কোন দেশের চিকিৎসকরা সম্প্রতি বিশ্বের প্রথম জিনগতভাবে পরিবর্তিত শূকরের হৃৎপিণ্ড মানবদেহে সফলভাবে প্রতিস্থাপন করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। 53 নম্বর কোশ্চেন, কোন সংস্থা সম্প্রতি মার্কিনী কোডিং প্ল্যাটফর্ম টিনকার কে $200 মিলিয়ন কিনে নিল? বাইজুস। ভারতের প্রথম নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কি? কারেক্ট অ্যান্সার সি, INS ধ্রুব। 55 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে কোন রাজ্য? হরিয়ানা। সৌরবিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে কৃষিক্ষেত্রে হরিয়ানা। ভারতের বৃহত্তম ওপন এয়ার ফার্নারির উদ্বোধন করা হয়েছে কোথায়? রানীক্ষেত। 57 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম কোথায় তৈরি হচ্ছে? ইন্দোনেশিয়া।
ভারতে স্যাটেলাইট টিভি ক্লাসরুম গড়ে তুলতে সাহায্য করবে কোন সংস্থা? ইসরো। কোন দেশ সম্প্রতি বাল্যবিবাহকে অবৈধ ঘোষণা করল? ফিলিপিন্স। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম চালু করার কথা ঘোষণা করল? কেরালা। 61 নম্বর কোশ্চেন, এলআইসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত ব্যক্তির অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে কত করা হয়েছে? 62 বছর করা হয়েছে। ভারতের প্রথম মেরিটাইম আরবিট্রেশন সেন্টার কোথায় স্থাপিত হবে? গান্ধীনগরে, গুজরাটের গান্ধীনগর। ভারতের প্রথম শস্য এটিএম কোন রাজ্যে চালু হয়েছে? হরিয়ানা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হরিয়ানা। ভারত সরকার কোন টেলিকম কোম্পানির একক বৃহত্তম শেয়ার হোল্ডার হতে চলেছে? ভোডাফোন আইডিয়া। 64 নম্বর কোশ্চেনটি আরেকবার দেখো। ভারত সরকার কোন টেলিকম কোম্পানির একক বৃহত্তম শেয়ার হোল্ডার হতে চলেছে? ভারত সরকার ভোডাফোন ও আইডিয়ার শেয়ার হোল্ডার হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল 2022 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে এটা শেয়ার করবেন।